আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। বারাকাল্লাহ ফিকুম। বলছেন যে সম্মানিত শেখ, সংগঠনবিহীন মৃত্যু জাহিলিয়াতে মৃত্যু, এ কথাটা কতটা শরীয়ত সম্মত? এ কথাটি একেবারে মিথ্যা কথা। সংগঠন করা শর্ত সাপেক্ষ জায়েজ, যদি শর্তগুলি বিদ্যমান থাকে। সংগঠনের বৈধতার জন্য যে শর্তগুলি ওলামারা উল্লেখ করেছেন, তে সংগঠনের জন্য ভালোবাসা হবে না, আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসা হবে। আর সংগঠন করতে গিয়ে যারা সংগঠন করে না অথবা অন্য কোনো সংগঠন করে আপনার সংগঠন, তাদের সাথে যেন কোনো বৈরিতা না থাকে, শত্রুতা না থাকে, আর দল পাকাপাকি না থাকে। এক দল আর এক দলকে ঠেকাবো, ক্ষতি করব, ছোট করব, ডাউন করব, এই সমস্ত কিছু না থাকে, তাহলে সংগঠন প্রয়োজনে জায়েজ। আর প্রয়োজনে অনেক সময় প্রশংসিত বলা যেতে পারে, ভালো যদি সংগঠন দিয়ে গঠনমূলক কাজ হয়। কিন্তু সাধারণত বিপরীতে বেশি হয়ে থাকে। সংগঠন ওয়াজিব ফরজ কেউ যদি মনে করে, তাহলে সেই ব্যক্তি বেদাতি ধারণা রাখল। কারণ যে বলবে যে সংগঠনবিহীন মৃত্যু হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু, সেই ব্যক্তি যেন সংগঠনকেও ফরজ মনে করে, সেই ব্যক্তি অজ্ঞতায় রয়েছে। এই মর্মে যে হাদিস রয়েছে, যে হাদিসের তারা অপব্যাখ্যা করে, এটি একটি বড় গুমরাহি। যে হাদিসের যেই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ করেছেন, দিয়েছেন, সালাফ যেটা বুঝেছেন সেই বুঝকে উপেক্ষা করে নিজের খেয়াল খুশি বোঝা, এটি কুপ্রবৃত্তির অনুসরণ। সহিহ বুখারী 6531 এবং সহিহ মুসলিমে 3438 নম্বর হাদিস। হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রা মিন আমিরিহি শাইআন ইয়াকরাহু, কোনো ব্যক্তি যদি তার আমিরের এমন কোনো আচরণ দেখে, কথা কাজ দেখে, যেটা অপছন্দনীয়, ঘৃণিত, নাজায়েজ কথা কাজ দেখছেন শাসকের, আমির মানে শাসক, আমির মানে দলের সভাপতি সাহেব আর জেনারেল সেক্রেটারি সাহেব, অথবা আমির যাকে নাম দিয়েছেন তার সেই সাহেব, না না, এসব কিছুই না, বরং যিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, যদি কোনো ব্যক্তি তার আমিরের পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে এমন কিছু আচার আচরণ দেখে যেটা ঘৃণিত, নাজায়েজ, ফালিয়াসবির আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ধারণ করে বেরোতে বলেননি যে আন্দোলন করো, বলেননি যে প্রকাশ্যে সমালোচনা করো, মেম্বারে স্টেজে ভাষণ দাও তাদের বিরুদ্ধে। ফালিয়াসবির আলী, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করা যদি বলা হয়, তো মনে করেন এক শ্রেণীর গুমরা পথভ্রষ্টরা, জঙ্গি মনোভাব যাদের, তারা মনে করেন যে এটা হচ্ছে কাপুরুষত্ব, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তালিম, আর এর বিপরীতটি হচ্ছে গুমরাহি, যা কিছুই রয়েছে। ধৈর্য ধারণ করবে নাজায়েজ কোনো কিছু করলে শাসক। ফাইন্নাহু মান ফারাকাল জামাতা, কারণ যেই ব্যক্তি জামাত থেকে পৃথক হয়ে গেল, এই জামাত মানে রাষ্ট্রীয় জামাত, এই জামাত মানে রাষ্ট্রীয় জামাত, রাষ্ট্রীয় জামাত থেকে, এই হচ্ছে জামাতুল মুসলিমিন মানে রাষ্ট্রীয় জামাত, জি, সাংগঠনিক দল জামাত নয়। যেই ব্যক্তি জামাত থেকে মানে রাষ্ট্রীয় জামাত থেকে বেরিয়ে গেল, মানে জঙ্গিবাদে লিপ্ত হলো, নাশকতামূলক কাজে লিপ্ত হলো, ইসলাম দেশদ্রোহিতায় লিপ্ত হলো, দেশের বিরুদ্ধে চক্রান্ত করলো। যদি কেউ জামাত থেকে বেরিয়ে যায় শিবরান, এক বিগত মা, তার সেই অবস্থায় মারা যায়, মানে এইরকম খারিজি জঙ্গিদের মনোভাব নিয়ে যদি মারা যায়, ইল্লা মা তামিতাতান জাহিলিয়া, তাহলে সেই ব্যক্তি জাহিলিয়াতের মরণ মরল। এ হচ্ছে হাদিস। তাহলে এই হাদিস রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে বা রাষ্ট্রীয় আমিরের ক্ষেত্রে, কোনো দলীয় আমিরের ক্ষেত্রে নয়, এমনকি বাপের ক্ষেত্রেও নয়। বাপের আনুগত্য ফরজ, মায়ের ক্ষেত্রেও নয়। যে কেউ বাপ মার কেউ না ফরমানি করলে সে জাহিলিয়াতের মরবে, সে কবিরা গুনাহ করল, জি। কিন্তু সেই ব্যক্তি খারিজেন, অবদ্ধ, বাপ মায়ের অবদ্ধ, যদি নাফরমান হয়, গুনাহগার, আল্লাহ তারপর সন্তুষ্ট। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফেসবুকে নন মাহারাম দিনী ভাইরা দিন বিষয়ক পোস্ট দেয়, এসব পোস্ট লাইক দেয়া কি মেয়েদের জন্য জায়েজ?
বা মেয়েদের দিনই পোস্ট লাইক দেয়া কি নন মাহরাম ছেলেদের জন্য জায়েজ? অর্থাৎ ফেসবুকে ছেলে হোক অথবা মেয়ে হোক কেউ পোস্ট করছে, যদি ছেলে পোস্ট করে তাহলে ইসলামিক পোস্ট, দুনিয়ার যদি কোনো অশ্লীল খারাপ নাজায়েজ পোস্ট হয় তো সেটা পোস্ট করাও হারাম, তাতে লাইক দেওয়া শেয়ার করা সব কিছুই হারাম। কিন্তু ইসলামিক পোস্ট, যেহেতু আমাদের দিনী ভাই বোনেরা প্রশ্ন করেছেন, কোনো ছেলে বা কোনো পুরুষ পোস্ট করছে আর কোনো মেয়ে সেটাতে লাইক দিচ্ছে অথবা শেয়ার করছে, এইরকমই তার বিপরীতটা যদি করে তো জায়েজ কি না? জায়েজ যদি তাতে ফিতনার আশঙ্কা না থাকে। লাইক দিতে গিয়ে কারো পোস্টে দিলেন লাইক অথবা শেয়ার করলেন, আর এটি একটি চোরা রাস্তা ফিতনার হয়ে গেল, ছেলে মেয়েদের অবৈধ সম্পর্কের যদি এমনটা আশঙ্কা থাকে যে ফিতনার আশঙ্কা করছেন, তাহলে এই সব বর্জন করবেন, দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন আশ্রয় কামনা করার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে তোমার নিকট আশ্রয় কামনা করছি, আল্লাহ হেফাজত করুন মুসলিম ছেলে মেয়েদের। বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনের খেদমতে আমার হাদিস থেকে 40টি হাদিস মুখস্থ রাখবে এবং তা অন্যের কাছে প্রচার করবে, হাসরের দিন আল্লাহ পাক তাকে ফকিহ এবং আলেমগণের কাতারে শামিল করবেন। মুসনাদ আবু ইয়ালা, জামে বায়ানুল ইলম ওয়া ফাদলে, কানজুল উম্মাল ইত্যাদি। এই হাদিসটি কি জিজ্ঞেস করেছেন যে উক্ত হাদিসটি কি সহি, আর সহি হলে যে কোনো 40 হাদিস মুখস্থ করলে হবে নাকি ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ যে কোনো বর্ণনা করেছেন যেগুলো শুধু, মানে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ যেগুলো বর্ণনা করেছেন সেগুলি? জি, প্রথম কথা, এই হাদিস সহি নয়। এই মর্মে 20টি সনদে হাদিস বর্ণিত হয়েছে, একটু ভাষার পার্থক্যের সাথে। তাদেরকে আল্লাহ ফাকিহ এবং আলেমের কাতারে শামিল করবেন বা তাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের দিন ইত্যাদি যে হাদিসগুলো রয়েছে সবগুলি জয়ীফ। এ মর্মে 2 জন প্রখ্যাত ইমাম, প্রায় সমস্ত আইম্মায়ে কেরাম যারা এই হাদিসের মন্তব্য করে সবাই জয়ীফ এবং জালও বলেছে, মওযু বলেছে। একটিও হাদিস হালকা দুর্বল পর্যন্ত নেই, সবগুলি কঠিন দুর্বল না হইলে একবার মওযু জাল পর্যায়ে। এই মর্মে ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ বলছেন যে 20টি সূত্রে সনদে বর্ণিত হয়েছে, আর কুল্লুহা যায়ফুন, সবগুলি জয়ীফ, সবগুলি দুর্বল। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বলছেন যে হাযা মাতনুন মাশহুরুন, এই হাদিসের মতনটি মানে বিষয়বস্তু 40 হাদিসের ফজিলত, মুখস্থ করার ফজিলত খুব মাশহুর, প্রসিদ্ধ সমাজে, মুসলিম সমাজে। ওয়ালাইসা লাহা ইসনাদুন সহিহ, ওয়ালাইসা লাহু ইসনাদুন সহিহ, একটিও সহিহ সনদ নেই, কোনো সহিহ সনদ নেই। তাহলে এই হাদিস মোটি সহি নয়। সহি হাদিস যেমন সুনানে তিরমিজিতে রয়েছে যে নাযযার আল্লাহ ইমরান, আল্লাহ সেই ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করুন। জি, সামিয়া মিন্নি হাদিসান, একটি হাদিস শুনলো, তাহলে একটি হাদিস কেউ যদি শোনে আর ফাওয়া আহা, সেটা সংরক্ষণ করলো, মুখস্থ করলো, সেটার অর্থ বুঝলো এবং সেটা আমল করার চেষ্টা করলো, সেই একটি হাদিস মুখস্থ করলো, তার ফজিলত রয়েছে। এবং ফাআদ্দাহা কামা সামিআহা, তারপরে শোনার পরে যেমন শুনলেন আপনি আল্লাহ এবং রসুলের কথা, কোরআনের কথা হোক আর হাদিসের কথা, সেইভাবে হুবহু পৌঁছে দিলেন আপনি, এইসবের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সহিহ হাদিস রয়েছে কোরআন এবং হাদিস শিখার এবং শিখার পরে সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার, সেগুলির ওপর আস্থা ভরসা করবেন এবং আমল করবেন, জাল জয়ীফের ওপর নির্ভরশীল হবেন না। জি।